আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, তবে আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও দিব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আমাদের পারিবারিক একটি ভ্রমণ নিয়ে। বছরের শুরুতেই আমরা পুরো পরিবার মিলে প্রথমবারের মতো গিয়েছিলাম কক্সবাজারে। আমি এর আগে অনেকবার কক্সবাজারে গিয়েছি, কিন্তু এবারের প্রথমবারেই আমি আর কি আমার ফ্যামিলির সাথে, আমার ভাই বোন, আব্বু আম্মু সবার সাথে মিলে একসাথে কক্সবাজার গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কত লাগেজপত্র, আমার ভাগনা ভাগ্নি আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে করতে আমরা গিয়েছি। তো যেহেতু আমার আম্মুর পায়ে আর্থ্রাইটিসের প্রবলেম আছে, তাই হচ্ছে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কমফোর্টেবল জার্নি করার। আমরা হচ্ছে গ্রিন লাইনের বাসে গিয়েছি, বিজনেস ক্লাসে, যাতে হচ্ছে আম্মু একটু কমফোর্টেবলি যেতে পারে। তো আমরা যখন যাত্রা শুরু করি তখন থেকে টিপটিপ বৃষ্টি শুরু হচ্ছিল। তো আমরা ভয় পাচ্ছিলাম যে কক্সবাজার যেয়ে আবার কোনো ঝামেলায় পড়তে হয়। তো আল্লাহর রহমতে পুরো রাস্তায় যতটুকুই বৃষ্টি থাকুক না কেন, কিন্তু আমরা কক্সবাজার পৌঁছানোর পরে সেখানকার আবহাওয়া অসম্ভব সুন্দর ছিল। আমরা ঢাকা থেকেই প্রায় 10-15 দিন আগে হোটেল বুকিং করে গিয়েছিলাম, তাই আমাদেরকে যেয়ে কোনো হোটেল খোঁজা নিয়ে কোনো ঝক্কি পোহাতে হয়নি। তো প্রথম দিন আমরা যখন পৌঁছাই একদম ভোরবেলা, তখনই আমাদের চেক ইন হয়ে যায়। আমরা মোটামুটি সবাই ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সি বিচে যাই। সি বিচে যেয়ে প্রথমবারের মতো আব্বু আম্মুর সাথে সমুদ্র দেখার যে আমার স্বপ্ন, সেটা পূরণ হয়। তো আমরা সবাই মিলে সি বিচে অনেক আনন্দ করে তারপরে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে তারপরে আমরা হচ্ছে রেডিয়েন্ট সি ওয়ার্ল্ড দেখতে যাই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আম্মু মাছদের ফিডার দিয়ে খাওয়াচ্ছে। আমার আম্মু আমার ভাইগনা মিলে খুবই মজা করে হচ্ছে ফিডার দিয়ে ওই মাছদের খাওয়াচ্ছিল। প্রথমবারের মতো এই ধরনের অ্যাকোরিয়াম দেখে, মানে সি অ্যাকোরিয়াম দেখে আমাদের খুবই ভালো লাগছিল। আমাদের প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স, সবাই মিলে খুবই আনন্দ করে আমরা দেখছিলাম। কেমন করতেছে? রেডিয়েন্ট সি ওয়ার্ল্ড আমাদের অনেক ভালো লেগেছে। আমরা অনেক এক্সাইটমেন্ট নিয়েই দেখছিলাম। আমার হাজব্যান্ড আমাদের দেখে হাসতেছিল, বিকজ ও বাংলাদেশের বাইরে থাকে আর হচ্ছে ও এর থেকে ভালো সি ওয়ার্ল্ড কিংবা সি অ্যাকোরিয়াম দেখে এসেছে। কিন্তু আমাদের যেহেতু নিজস্ব এইটাই আছে, তো আমরা এটা নিয়ে অনেক গর্ববোধ করছিলাম। সমুদ্রের ত্রাস হাঙর দেখলাম, স্ট্রিং রে দেখলাম, নানান ধরনের ক্রিয়েচার আমরা দেখলাম, জেলিফিশ থেকে শুরু করে সব কিছু। তো রেডিয়েন্ট সি ওয়ার্ল্ডটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে আমরা আমাদের হোটেল রুমে ফিরে আসি, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা সবাই সারা রাত ধরে জার্নি করে আমরা আসছি। তো সবাই একটু রেস্ট নিয়ে এরপরে আমরা হচ্ছে আবার রাতের বার্মিজ বাজার যেটা, সেটা দেখতে আম্মুকে নিয়ে বেরিয়ে পড়ি। আমি যতবার কক্সবাজার এসেছি ততবার আমার মনে হয়েছে কেন আমি আমার আম্মুকে নিয়ে আসতে পারছি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমি আমার আম্মুকে নিয়ে কক্সবাজারে আসতে পেরেছিলাম অবশেষে, নিয়ে যেতে পেরেছিলাম আমার আম্মুকে অবশেষে। আমার এটা খুবই খুবই মানে একটা কি বলবো, আমার অনেক ভালো লাগছিল। রাতের খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমার ভাগ্নি নুহা তার খালুর সাথে দুষ্টামি করতেছিল। নুহা চোখ বড় করে কিভাবে, খালু আর নুহা কিভাবে চোখ বড় করে, প্রিয় হচ্ছে তার খালু। তো ওরা দুজন হচ্ছে দুষ্টামি করতেছিল, খেলাধুলা করতেছিল। দেখে পাচ্ছি করতেছি, আমরা দেখে পাচ্ছি, হবে না। দেখো দেখো, আবার তুমি দেখো বড় করে কিভাবে নুহা। এরকম খাওয়া দাওয়া শেষ করে আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার ভাইগনা, আমার দুলা ভাই, আমরা সবাই মিলে হচ্ছে সি বিচে হাঁটাহাঁটি করতেছিলাম। আমাদের মানে এক্সাইটমেন্ট যে কি পরিমাণ ছিল তখন, যে হচ্ছে পুরো পরিবার মিলে আমরা আসছি প্রথমবার, অনেক ভালো লাগছিল। আর সমুদ্রের গর্জন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল। পরের দিন ভোরবেলা আমি আর আমার হাজব্যান্ড মিলে ভেবেছিলাম যে হচ্ছে সূর্যোদয় দেখব, কিন্তু অনেক অনেক বৃষ্টি থাকার কারণে আমরা বের হতে পারিনি। এরপরে যখন বৃষ্টি থেমে যায় আমরা দুইজন আর এক মুহূর্ত দেরি করিনি, আমরা বের হয়ে গিয়েছিলাম। এরপর আমরা কলাতলি সি বিচে ঘুরে বেরিয়েছি। তো এখানে একটা ছোট মানে দুর্ঘটনার মতো আমাদের সাথে ঘটতে যাচ্ছিল, বাট আল্লাহর রহমতে ওরকম কিছু হয়নি। আমরা যে হচ্ছে এই মোটর বাইকে উঠেছিলাম, যেটা মানে এখানে যে বিচ বাইক যেটা, সেই যে ড্রাইভার আমাদেরকে চালাকি বজ্জাতি করে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করতেছিল কিছু একটা করার জন্য, বাট আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি। ওকে তাড়াতাড়ি আমরা টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছিলাম। তো এখানে আবহাওয়া অনেক 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 সুন্দর ছিল, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। বৃষ্টির পরে মানে সমুদ্র এবং হচ্ছে বিচ কি যে সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর
অসম্ভব অসম্ভব সুন্দর সৃষ্টি, মানে আমি কি বলবো। আমি আর আমার হাজবেন্ড মিলে অনেক অনেক এনজয় করেছি এই টাইমটা। বাসা বলতেছি, হোটেলে সবাই হচ্ছে ওরা রেস্ট নিচ্ছিল, আর আমরা এই ফাঁকে হচ্ছে আমাদের মতো ঘোরাফেরা করে ছবি টবি তুলছিলাম। কিছু সাম্পান বাঁধা দেখে আমি ছবি তোলার লোভ সামলাতে পারছিলাম না। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে একটু ছবি তুলে দাও, কিন্তু ও আমার সাথে একটা প্র্যাঙ্ক করেছে, ও আমার ছবি তুলেনি, ও আমার এটা ভিডিও করে রেখেছে আমি কি করতেছিলাম। বেশ কিছুক্ষণ আমরা ছবি তুলে আবহাওয়া এবং পরিবেশ উপভোগ করে আমরা আমাদের হোটেল রুমে ফিরে গিয়েছিলাম, কারণ ওই দিন আমাদের অনেক প্ল্যান ছিল। আমরা পাটুয়া টেক যাব, ইনানি বিচ যাব, তারপরে হচ্ছে নতুন ওইখানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, সেখানে খাওয়া দাওয়া করব। তো এই জন্য আমরা তাড়াতাড়ি রুমে যেয়ে ফ্রেশ হয়ে আব্বু আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই 2 দিনের ট্রিপ, মানে 2 রাত 3 দিনের ট্রিপটা খুবই ভালো গিয়েছে। আমরা আমাদের মন মতো উপভোগ করেছি। আব্বু আম্মুর সাথে প্রথমবার, এই যে আমার আব্বু, আমি, আমার ভাইগনা, মানে আমরা খুবই খুবই আনন্দ করেছি। আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে হচ্ছে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে অবশেষে যেতে পেরেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কক্সবাজারে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে যাব, আমার ফুল ফ্যামিলির সাথে যাব। সেই ইচ্ছাটা আল্লাহ পাক আমাকে পূরণ করে দিয়েছে, এটা নিয়ে আমি মানে অনেক অনেক কৃতজ্ঞ। এটা টিপিক্যাল কোনো ভ্লগ না, আপনারা যেরকম ভ্লগ দেখেন ওরকম কোনো ইনফরমেটিভ ভ্লগ হয়তো না, কিন্তু আমার জীবনের জন্য অনেক 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 স্মৃতিময় একটা ট্যুর এটা আমি বলতে পারি। কারণ বুঝতেই পারছেন যে হচ্ছে বাবা মার সাথে প্রথমবার, পুরো পরিবারের সাথে প্রথমবার কোথাও যাওয়াটার অনুভূতি কেমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।